দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা। কুরবানির ঈদ শেষ হয়েছে দিন 10 হলো, কিন্তু ঈদের আমেজ এখনো কাটেনি। নগরবাসী অনেকে না ফেরায় ঢাকার বাজারগুলো এখনো ঠিক জমে ওঠেনি। শুক্রবার বেশ কয়েকটি বাজার ঘুরে তেমন ক্রেতার সমাগম চোখে পড়েনি, তবে ঈদের আমেজ শেষ না হলেও বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। ঢাকার বাজার দর নিয়েই আলোচনা করব কি খবরে। কয়েকটি বাজার ঘুরে সকাল সন্ধ্যায় এসেছেন সহকর্মী অনিক রায়, কথা বলবো তার সঙ্গে। অনিক, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন দেখলেন শুক্রবারের বাজার? সাধারণত শুক্রবারের বাজারে মানুষের সংখ্যা তো বেশি থাকে, ক্রেতাদের সংখ্যা বেশি থাকে, কিন্তু ঈদের আমেজ এখনও কিছুটা থাকাতে বা ঢাকা শহরে এখনও সবাই না আসাতে দেখা গেছে বাজারে একটু ক্রেতা সংকট রয়েছে বা ক্রেতা পরিমাণে কম। আর বাজারে এমনি যদি দাম দরের দিকে তাকান তাহলে মাছের বাজার বেশ ভালোই আছে, মানে ঈদের আগে যেরকম প্রাইসে ছিল তার থেকে কিছুটা কমেই মাছের বাজারে মাছ বিক্রি হচ্ছে। পাবদা মাছের দামটি শুধু বাড়তি একটু, যেটা 350 বা 370-80 টাকার মধ্যে পাবদা মাছ পাওয়া যেত সেটা আসলে এখন 450 বা এরও একটু বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। আর এছাড়া গরুর মাংসের দামের কেজি, যেটা দেখা গেছে ঈদের পরে স্বাভাবিকভাবে গরুর মাংসের দাম একটু কমে কোরবানি ঈদের পরে, কিন্তু এবার একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। গত সপ্তাহেও যেখানে ঈদের কয়েকদিন পরেও যেখানে হয়তো বা ঈদের আগেও যেখানে 750 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছিল, সেখানে আসলে এখন গরুর মাংসের দাম 800 টাকাতে পৌঁছেছে। এই আজকের বাজারে প্রায় 800 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। এছাড়া যেটা দেখা গেছে সেটি হলো ডিমের বাজার নিয়ে আসলে সবচেয়ে বেশি সংকট এই মুহূর্তে রয়েছে, দামের ঊর্ধ্বমুখিতা সবচেয়ে বেশি ডিমের বাজারে। যেখানে ঈদের সময়ও প্রায় 120 টাকায় ডজন ডিম পাওয়া গেছে, সেখানে আসলে এখন প্রতি ডজন প্রায় 160 টাকা 70 টাকায়ও বিক্রি হতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। এছাড়া দেখা গেছে যে হাঁসের ডিম সেটির দাম 200 টাকার উপরে উঠে গিয়েছে, ফলে ডিমের বাজারে আসলে সবচেয়ে বেশি চড়া আর কি এই মোমেন্টে বাজারে। গরুর মাংসের দাম যে বেড়ে গেল, এই বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ব্যবসায়ীদের মধ্যে প্রথম যে আলোচনাটি সেটি হলো আসলে চাহিদা এই মুভমেন্টে খুবই কম। চাহিদা খুবই কম দেখা যাচ্ছে, হোটেল রেস্টুরেন্টের জন্যই আসলে গরুর মাংসটি এই মুভমেন্টে তৈরি হচ্ছে। আর তারা যেটা বলছেন যে হাটে আসলে পর্যাপ্ত গরু নেই, ফলে যেহেতু মানুষও নেই, খামারিরাও জানে যে আসলে এখন গরু বিক্রি হবে কম, ফলে তারাও আসলে গরুটি বিক্রি করছে একটু বেশি দামে। এই কারণেই মূলত গরুর মাংসের দামটি বেশি বলছেন ব্যবসায়ীরা, এবং ব্যবসায়ীরা বলছেন যে বাজার স্বাভাবিক হলে হয়তো বা আর একটু কমে আসবে গরুর মাংসের দাম। আচ্ছা অনেক, আপনি আপনার প্রতিবেদনে ডিম নিয়ে একটা ধোঁয়াশার কথা বলেছেন, সেটি কেন আসলে? আর ডিমের বাজার নিয়ে আসলে বেশ কিছু ভিন্ন বক্তব্য আসলে আমরা পেয়েছি খুচরা পর্যায়ে যারা বিক্রেতা তাদের কাছ থেকে। খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন যে যে ডিমটি গত সপ্তাহেও 120 টাকা ছিল সেটি এখন 160 টাকায় পৌঁছেছে। তারা যেটা বলার চেষ্টা করছেন যে ডিমের আসলে সরবরাহ কম, তাপদাহের কারণে যখন আসলে একটা লম্বা সময় আমাদের মানে তাপমাত্রা অনেক বেশি ছিল, সেই সময় ব্যবসায়ীরা বা মুরগি যারা লালন পালন করেন তারা আসলে আগাম মুরগি বেচে দিয়েছেন, কারণ মুরগি মারা যাওয়ার ভয় থেকে। ফলে এই কারণে ডিমের যে উৎপাদন সেই উৎপাদন কিছুটা কম, এই কারণে আসলে ডিমের দামটি বাড়ছে প্রতিনিয়ত। কিন্তু আবার একটি ভিন্ন বক্তব্য আছে, বেশ কিছু ব্যবসায়ী বলছেন যে যারা আসলে মধ্যস্বত্বভোগী, যারা মূলত ডিমটি খামারি পর্যায় থেকে এনে খুচরা বাজারে বেচেন, তাদের কারণেই আসলে দামটা বাড়ছে। এবং তাদের যেটা বক্তব্য যে 100 ডিম তারা গত সপ্তাহেও কিনেছেন 1030 টাকা করে, যেখানে এখন এটির দাম প্রায় 100 টাকা বেড়ে গিয়েছে, প্রায় 1150 টাকা করে হলো তাদেরকে আসলে ডিম কিনতে হচ্ছে। ফলে যখন তিনি বিক্রি করতে যাচ্ছেন তার আসলে আরেকটু বেশি দামেই ডিমটি ছাড়তে হচ্ছে। ফলে এরকম মানে ভিন্ন বক্তব্য থাকার কারণেই আসলে এক প্রকার ধোঁয়াশা রয়েছে যে ডিমের দাম আসলে কেন বাড়ছে। ক্রেতাদের সঙ্গে কথা বলতে পেরেছেন? তাদের বক্তব্য কি এই দাম বৃদ্ধি বা বাজারের দর প্রসঙ্গে? আজকে আমাদের খিলগা তালতলা বাজারে এক ক্রেতার সাথে দেখা হয়। তিনি মূলত গরুর মাংস কিনতে এসেছিলেন, কিন্তু গরুর মাংসের দাম বৃদ্ধি দেখে তিনি আর গরুর মাংস না কেনে তিনি মুরগির মাংস শেষ পর্যন্ত কেনেন। মুরগির বাজারটি একটু স্বাভাবিক রয়েছে, মুরগির এখনও ব্রয়লার মুরগি 170 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগিটির দাম, মানে স্বাভাবিকভাবেই দেশি মুরগির দাম একটু বেশি থাকে। দেশি মুরগিটি প্রায় 700 থেকে 730 টাকার মধ্যে উপর নিচে আছে এই বাজারে। এছাড়া দেখা গেছে যেটি সোনালী মুরগি, যেটা এখন একটু বাজারে বেশি চলে, সেটিও প্রায় 300 থেকে 320 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে মুরগির বাজার নিয়ে তিনি একটু স্বস্তি জ্ঞাপন করলেও সেই ক্রেতা আসলে গরুর মাংসের দাম যে বেশি সেটা নিয়ে একটু অভিযোগ করেন এবং একটু মানে ক্ষুব্ধ হন যে আসলে গরুর মাংস বাংলাদেশে বেশিরভাগ মানুষের
আসলে নানান কারণেই গরুর মাংসটি লাগে, সেই গরুর মাংসের দামটি আসলে গত কয়েক বছরে যে দাম বৃদ্ধি সেটা নিয়ে তার একটু ক্ষুব্ধতাও প্রকাশ করেন। এছাড়া মাছের বাজারে যখন আমরা যাই, মাছের বাজারে আমরা গিয়ে যেটা দেখি যে আসলে একজন ক্রেতার সাথে আমাদের কথা হয়, তিনি আপনার ছুটিতে বাড়িতে ছিলেন, কিছুদিন হলো তিনি ঢাকায় ফেরত এসেছেন, তিনি এই সপ্তাহে মাছ বাজার করতে যান। তো মাছ বাজার করতে গিয়ে তিনি যেটি দেখেন যে মাছের বাজারে মোটামুটি দাম কিছুটা কমই আছে, মানে ঈদের আগে যেরকম মাছের দাম ছিল এখনও রুই মাছ দেখা যাচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যেই রয়েছে, বড় সাইজের রুইগুলো। এছাড়া চিংড়ি মাছের দামও কিছুটি কমেছে। পাবদা মাছের দামটি একটু বেশি, যেখানে গত ঈদের আগেও পাবদা মাছ 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে পাবদা মাছ প্রায় 400 টাকা থেকে 420-30 টাকা পর্যন্ত এই বাজারে বিক্রি হচ্ছে। ফলে সেই ক্রেতা তাও মাছ বাজারে মোটামুটি তিনি সন্তুষ্ট ছিলেন যে মাছের দাম বাড়েনি। তবে তিনিও বলেছেন যে কোরবানির পরে মাছের বাজার কয়েকদিন আসলে একটু কমই থাকে, এটা আসলে বোঝা যাবে যে মাছের বাজার কতটা মানে মাছের বাজার আসলে কতটা স্থিতিশীল আছে, এটা বোঝা যাবে আসলে আরও কয়েকটা দিন গেলে, যখন ঢাকা শহর তার স্বাভাবিক যে বাজার, স্বাভাবিক যে ব্যস্ততা, সেই ব্যস্ততায় ফেরত যাবে, তখনই আসলে বোঝা যাবে যে দামটা আসলে কোথায় আছে এই মোমেন্টে। অনেক আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এবার অন্য কিছু প্রসঙ্গ বলবো। শুরুতে যুক্তরাজ্যের নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে জনমত জরিপে এগিয়ে আছে বিরোধী দল কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি। তবে তারা এক বক্তব্যে বিপাকে পড়েছেন লেবার পার্টির মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। যুক্তরাজ্যে বাঙালি সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েছেন তারা, কারণ স্টারমারের বক্তব্য। মঙ্গলবার একটি ইলেকশন শোডাউন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে স্টারমার বলেন, যারা বাংলাদেশের মতো দেশ থেকে এসেছেন তাদের ফেরত পাঠানো হতে পারে, কয়েকটি দেশের মানুষের এখানে আসা বন্ধ করতে পারি আমরা। এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ধারণা করা হচ্ছে এই বক্তব্যের জেরে বাংলাদেশি অধ্যুষিত এলাকার শেষ মুহূর্তের ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে, সুবিধা পেতে পারে সেসব আসনের স্বতন্ত্র প্রার্থীরা। তবে লেবার পার্টি বিবৃতি দিয়ে জানিয়েছে যে দলনেতার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একটি অংশ ধসে পড়েছে। এতে ছাদের নিচে পার্ক করা গাড়ির এক আরোহী মারা গেছেন। এই ঘটনার পর টার্মিনাল 1 থেকে সব ফ্লাইট উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দিল্লিতে 154 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের পাইকারি মার্কেট রিয়াজউদ্দিন বাজারে আগুন লেগে 3 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, রাত 1:45টার দিকে বাজারের 4তলা একটি মার্কেটের 2য় তলার একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত। 4টি ফায়ার স্টেশনের 8টি ইউনিটের চেষ্টায় শুক্রবার ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ কি খবর এই পর্যন্তই। এছাড়া সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে বিভিন্ন ধরনের খবরের বিশ্লেষণ, সেই সব জানতে চোখ রাখতে হবে সকালসন্ধ্যা.com এই ঠিকানায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রতিদিনই প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন আমাদের সঙ্গে।